বৃষ্টিতে চড়া দাম শাকসবজির, বাজারে গিয়েছে ছেঁকা খাচ্ছে সাধারণ মানুষ। মেঘ ভাঙা বৃষ্টিভঙ্গে জলের তলায় চাষের জমি, ফলে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি। ফলে বাজারেও দাম বেড়েছে শাকসবজির। মানিকতলা বাজারে গিয়েও দেখা গেল চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। আলু পেঁয়াজের দাম না বাড়লেও শাকসবজির দাম বেড়েছে অনেকখানি, ফলে ক্রেতার সংখ্যাও কিছুটা কমেছে। বেড়েছিল, হ্যাঁ, বৃষ্টির জন্য তো অবশ্যই প্রভাব পড়েছে। বৃষ্টির জন্য অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য বৃষ্টির জন্য অনেক সবজির দাম বাড়া আছে। ঝিঙে, ভেন্ডি, পটল তো বিশেষ করে পটল বর্ষার জন্য অনেক নষ্ট হয়ে গেছে। কেন মানে নতুন উঠছে আর শেষ হচ্ছে, এই যে সময়টা একটু ওঠানামার জন্যই হয়, আর তার সঙ্গে বৃষ্টিতে ফসল খুব অনেক নষ্ট হয়। যেগুলো আমাদের বাংলার মধ্যে চাষ সেগুলোর দাম বেড়েছে। প্রত্যেক বছরই তো দাম বাড়ে বর্ষায়, কিন্তু এবছর অনবরত বর্ষা চলে যাচ্ছে, যার জন্য জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছে, ফলন নষ্ট হচ্ছে, যার জন্য দাম অনেকটা বেড়ে রয়েছে। বিনসের দাম বেড়েছে, ক্যাপসিকামের দাম বেড়েছে। বিনস আসছে আপনার হিমাচল প্রদেশ থেকে, ওখানেও বন্যার পরিস্থিতি, যার জন্য ওখানকার যে মালটা আসছে তারও দাম অনেক বেড়ে গেছে। এদিকে ব্যাগ হাতে গিয়ে বাজারে ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত। প্রতিদিনে খাবার পাতে শাকসবজি জোগাতে পকেটে টান ধরছে সাধারণ বাঙালি। জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তারপর আপনার এই বাজারের চড়া দামের জন্য একটু ভাটা পড়ে গেছে। কিন্তু কোনো অসুবিধা তো হয়েছে, নিম্নমধ্যবিত্ত যারা বাঙালি আছে তাদের তো অসুবিধা হবেই। বাঙালি কেন, সবাইকারই হবে। লাগাতার বৃষ্টিতে ক্ষতির মুখে এখন চাষের জমি, তার প্রভাব পড়ছে বাজারে। বাজার দরে দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আম জনতা। এই বৃষ্টির প্রভাব পড়ছে কাঁচা বাজারের উপর, কারণ ইতিমধ্যে বিক্রেতারা বলছেন যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে তার জেরেই কিন্তু সবজি বাজার একেবারেই ঊর্ধ্বমুখী রয়েছে। তার জেরে তাদের কেনা বেচা করতে অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিক্রেতারা বলছেন যতদিন না পর্যন্ত এই বৃষ্টি কমবে ততদিন কিন্তু এই কাঁচা সবজির বাজারের দাম আরো ঊর্ধ্বমুখী হবে, পরিষ্কার জানিয়ে দিলেন মানিকতলা বাজারের বিক্রেতারা। ক্যামেরায় গোপালের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।